ব্লগের শুরুতেই আম নিয়ে আর পেয়ারা নিয়ে ভাবছি কোনটা আগে কাটবো, পেয়ারাটা আগে কাটবো নাকি আমটা আগে কাটবো। এখন ঘড়ির কাঁটা কিন্তু 7টা বাজে। এত দেরিতে কেন ব্লগটা স্টার্ট হলো? আমি উঠেছি অনেকক্ষণ আগে, আমার এদিকের কাজ হয়েছে মোটামুটিভাবে। তনুকে কখন থেকে ডাকছি চা করব, ওর না রে ওর না রে, ও শরীর দিচ্ছেই না, ও উঠছেও না। ও তো যাবে অফিসে, তো ওকে বলছি ওঠ, সে উঠছে না বলে আমি কি করব। ওইদিকে ভাত বসিয়ে দিলাম, ওলটাকেও সেদ্ধ দেওয়ার জন্য তোমার হকিংসে বসিয়ে দিয়েছি। দিয়ে আমি বলি না, এক কাজ করি, চা করতে এখন তো লেট আছে, বরঞ্চ পেয়ারাটা আর আমটা কেটে ওর টিফিন ডিবেতে বরঞ্চ গুছিয়ে দিই। কারণ যাওয়ার সময় কোনটা করব না করব বুঝতে পারি না। ওই জন্য এখন সকালবেলা ঘুম থেকে মানে ব্লগের স্টার্টিংয়েই তোমাদেরকে আম কাটা পেয়ারা কাটা দিয়ে শুরু করলাম। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার সোমবার, সপ্তাহের প্রথম দিন। আজকে তোমার শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তবে আজকে সোমবারটা আমি করছি না। আর এখন আমি তোমার তনুকে আমটা তো কেটে দিলাম, আর একটা আঁটি আর একটা চোগলা আর 2 পিস পেয়ারা একটা টিফিন টিপে করে রাখলাম, কারণ তনুকে যখন ভাত দেবো একটা চোগলা দিয়ে দেবো, আঁটিটা রাখবো, আমি টিফিনে খেয়ে নেবো। আজকে চায়েতে একটু আদা দিয়েছি, একটু এলাচ দিয়েছি থেতো করে, দিয়ে চাটাকে করেছি। আর এদিকে আমার ওল সেদ্ধ হয়ে গেছে, খালি সর্ষেটা আর কাঁচা লঙ্কাটা বাটবো, বেটে তোমার ওলের সাথে মাখবো, বেশ ভালো খেতে হয়। আর একটু ভাবছি কাসুন্দি এই মাসে কিনে রাখবো, জানো তো এখন ওল টোল ভাতে খেতে সর্ষে বাটতে খুব একটা আর ভালো লাগছে না, একটু কাসুন্দি দিয়ে দিলেও দেখছিলাম নাকি ওল ভাতেটা খুব ভালো খেতে হয়, আমি একটা ব্লগেতে দেখেছি। তো ওই জন্য এই মাসে একটা কাসুন্দে ভাবছি ফ্লিপকার্ট থেকে যখন অর্ডার করব, একটা কাসুন্দে অর্ডার করে নেবো। আর আজকে টিফিনে কী হবে সেটাই ভাবছিলাম। তো তনুকে বললাম পনির আছে, একটু করে দেবো, বলছে কালকের মতো পনির রোল করা। আমি এখন রোল করতে পারবো না, আমি বরঞ্চ তোকে পনির পরোটা করে দিই, বরঞ্চ খেতে ভালো লাগবে। বলছে তাহলে তাই করে দাও। গাজর কাটলাম বলতে গ্রেট করে নিলাম, পনিরটাকেও গ্রেট করে নিয়েছি, টমেটোটাকে একেবারে কিন্তু ছোটো ছোটো করে কেটেছি, তার সঙ্গে কাঁচা লঙ্কা আর কী করলাম আদাকে গ্রেট করে দিলাম, ওর মধ্যে নুন দিয়েছি, ভাজা মশলা দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। মোটামুটি এটা হয়ে গেছে, এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে রেখে দেবো। তারপর আমি একটু আটা মাখবো, আটাতে যেমন নুন দিয়ে আটা মাখি গরম জল দিয়ে, ওইভাবেই আটাটা মাখবো। মেখে ভালো করে একটু বেলে নেবো, যেমনভাবে আলুর পরোটা করি ঠিক সেমভাবে এই পনির পরোটাটাও করবো। এইভাবে পরোটা করলে পুরটা চারিদিকে থাকে, আর পুরটা বেশ ঠাসাও থাকে, আর ফেটে বেরিয়েও যায় না, জানো তো। কিন্তু ওই পুরের মতো করে করলেও ওটাও ভালো লাগে খেতে, কিন্তু ওটাতে বেলার সময় একটুখানি বেরিয়ে যাওয়ার চান্সটা থাকে, কিন্তু এটাতে খুব একটা চান্স থাকে না বেরিয়ে যাওয়ার, মানে উপর থেকে দেখতে পাওয়া গেলেও বাইরে বেরিয়ে পড়ে না। আজকে সকালবেলা রান্নায় সেরকম কিছু ছিল না বলেই এতটা সময় পেলাম টিফিনটা করার। আজকে রান্নায় হয়েছে তোমার ওল ভাতে, আর কালকে শুক্তোটা ছিল সেটাই গরম করে নিয়েছি। আর ওই জন্য আজকে একটু ভাবলাম তাহলে একটু পনির পরোটা করি, পনির পরোটা খেতে খুব ভালো লাগে। একটু হালকা করে শিখে নিয়েছি, তারপর উপর থেকে একটু তেল ছড়িয়ে আর মচমচা করে ভেজে দিলাম তনুকে পনির পরোটা খেতে খুব সুন্দর লাগছিল কিন্তু। আর এই তনু চলে গেল, আর আমি এখানে দাঁড়িয়ে আছি। এখন গাছে আজকে অনেক কটা ফুল ফুটেছে, আজকে যখন মাথায় শ্যাম্পু করে বেলায় পুজো করবো তখন তোমাদেরকে দেখাবো। আগের দিনকে না পুজো করতে ছিল না বলে একটা বড় বেল ফুল দেখি নিচে গেছি, দেখি মাটিতে পড়ে আছে, দেখে এত মনটা খারাপ লাগছে যে এক এক সময় ফুল ফোটে না গাছে, আর আজকে দেখো ফুল ফুটেছে আর ঠাকুরের পায়ে দিতে পারলাম না। তো আজকে ফুল তোমার টগর ফুলও ফুটেছে, অনেকগুলো বেল ফুল ফুটেছে, একটা জবা ফুল ফুটেছে। টান টান করি করে ফুলগুলো তুলবো, তোমাদের দেখাবো। আজকে তো এমনি সোমবার পুজো হয়নি মানে, কিন্তু কালকেও নিরামিষ খেয়েছি, আজকেও নিরামিষটাই খাবো। খাবো না, অন্য কিছু খাবো না, তবুও নিরামিষই খেয়ে গেল। তো চলো, এখন অনেকগুলো কাজও আছে। আর তোমার কি বলতে গেলাম যেন একটা কথা, তারা এইভাবে না ঢুকলে না, এইভাবে ঢুকলে বড্ড দেয়ালেতে লাগে ক্যামেরাটা। আর কি বলতে গেলাম যেন, আজকে রান্নায় সেরকম কিছু নেই। তোমার কালকে শুক্তো ছিল, সেই শুক্তোটাই গরম করেছি, খালি ওলটা ভাতে দিয়ে একটুখানি সর্ষে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি, আর ভাত ওইটাই আমার জন্য আছে। আর টক দই আছে, আম আছে, খাওয়া হয়ে যাবে দুপুরবেলা। খাবো তো এই কটা ভাত, তো উঠে যাবে। আর এখন টিফিনে কি খাবো ভাবছি, তনুকে 3টে ওই পনির দিয়ে পরোটাটা করে দিলাম, ওকে 3টে দিয়ে দিয়েছি, কারণ একটা পরোটা সবাইকে দেবে আর 2টো নিজে খাবে। আর আমার জন্য আমি কিছু টিফিন বানাইনি এখনও, ঠিক আছে। এখন আমি টিফিনে কি খাবো সেটাই ভাবছি। এখন চিড়ে আছে, দেখি চিড়েও খেয়ে নিতে পারি, একটু জল আঁচড়া দিয়ে ভিজিয়ে রেখে দিয়ে। আমের আঁটিটা আছে, ওইটা দিয়ে আমি, টক দইও আছে, একটুখানি চিনি দিয়ে দিলে আমারও টিফিনটা হয়ে যাবে আজকে। তো চলো এখন কাজগুলো করে নিই, রান্নাঘরে বাসন হয়েই করছে, ঘরদানি ঝাড় দিতে হবে, মুছতে হবে।
আর সকালবেলা থেকে কালকে থেকে তো গল্প গল্প হলো, আজকে তনু ঘুম থেকে উঠতে অনেকটাই লেট করেছে, প্রায় তখন 7টা বাজে ঘুম থেকে উঠলো, ডেকে 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 ঘুম ছাড়ছে না, বলছে আজকে দিনটা তো ছুটি দিতে পারতাম। যে আজকে দিনটা কখনো ছুটি দেয়? কালকে সকালবেলায় এসেছিস, সারাটা দিন রেস্ট পেয়েছিস, আর তোরা তো অফিসে এতে গেছিস, তো আজকে ছুটি হবে না, অফিস যেতে হবে, সবাই যাবে, যা ঘুরে আয়। বলতে বলছে হ্যাঁ বলে ওই চা ফা খাওয়া হলো, তারপরে চান টান করে খেয়ে দিয়ে বেরিয়ে গেল। বলছে বাউরিয়ার কাছে ট্রেনটা চলে এসেছে, আসছে। তো চলো, আমি তোমাদের সঙ্গে অনেক বকবক করলাম, আজকে অনেকগুলো কাজও আছে। মাথায় একটু হেনা করতে পারলে খুবই ভালো হতো, কারণ ভেতরে ভেতরে চুলগুলো একটুখানি হোয়াইট হোয়াইট হয়েই যাচ্ছে। আর এক গাদা জামা কাপড় তুলে রেখেছে, আকাশটা পুরো মেঘ করে গেছে, কালকে খুব সুন্দর রোদ উঠেছিল, সব জামা কাপড় শুকনো হয়ে গেছে, কিন্তু আজকে সকাল থেকে আকাশটা মেঘ করে গেছে, আর ঝিঝির করে বৃষ্টি হয়েই যাচ্ছে। এই হলো আজকে আবহাওয়ার আপডেট, আর সকাল থেকে আমার সংসারের আপডেট, ঠিক আছে। আর রান্নাঘরটা একদম হই হই করছে, মানে হই হই মানে একদম চই চই করছে বাবা। এই না, দেখলে রান্নাঘরটা দেখো খালি চারিদিক হই হই করছে, সব পরিষ্কার করতে হবে। তারপর তোমার এই যে বোতলগুলো আছে না, রান্নাঘরের তেলের যে বোতলগুলো, তেলের বোতলগুলোকেও মাজতে হবে। কি বলতো, বর্ষাকাল তো, আর তেল ঢালা হয়, এ করা হচ্ছে তো, গায়ে যেন কিরকম একটা হয়ে আছে, দেখে ভালো লাগছে না। ওইগুলোকে মেজে ধুয়ে পরিষ্কার করতে হবে, অনেকগুলো কাজ আছে, দেখি কতটা আমি করতে পারি। বেশি চাপ নিয়ে করবো না, দরকার হলে আজকে করবো, কালকে করবো, এরকম করে আস্তে আস্তে করবো, কারণ আমি একদিনে অনেক কিছু করে নেবো, তারপরে হাঁপতে হুঁপে যাবো, ও আমার ভালো লাগে না। হলো আমার সকালবেলার টিফিন, চিড়ে দই নিয়েছি, তনুকে আম কেটে দিয়েছিলাম অফিসে, আর এই আঁটিটা আছে, আর 2 পিস পেয়ারা আছে। দেখতে দেখতে 10টা বাজতে 10 মিনিট দেখাচ্ছে, কিন্তু এখন 9টা 40। আর এই টিফিনটা খাওয়া হলো, খাওয়ার পর সোজা চলে এসেছি তোমার রান্নাঘরে। রান্নাঘরে এত বাসন পড়েছে, মানে কি বলবো, সকালবেলা সেরকম কিছু রান্না হয়নি, ওই যে চায়ের বাসন থেকে আরম্ভ করে, তারপর তোমার টিফিন খাওয়া হলো, রান্না হলো, আর তারপর তোমার হকিংস করা সব নিয়ে এক গুচ্ছ বাসন পড়েছে। আর আজকে তো সারাটা দিন ধরে তোমার বৃষ্টি লেগেই আছে, সেই সকাল থেকে উঠে থেকে দেখছি ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে। বর্ষাকালে একটা জিনিস আমি খুব ভালো করে লক্ষ্য করে বুঝেছি, জানো তো, রান্নাঘরটা যদি ঠিক মতো না পরিষ্কার করা হয়, দেখবে রান্নাঘরটাই বেশি তাড়াতাড়ি তোমার নোংরা হয়ে যায়। তেলের শিশি, নুন, মশলা সব জায়গাগুলো দেখবে কেমন একটা এলোমেলো ব্যাপার হয়ে থাকে। আর সবচাইতে বড় সমস্যা কী বলতো, পিঁপড়ে। তাই ভাবলাম আজকে একটু সময় নিয়ে রান্নাঘরটাকে আজকে একটুখানি ক্লিন করে নিই। আর আমাদের মেয়েদের বেশিরভাগ সময়টাই তোমার কাটে রান্নাঘরে, তাই কি না? আর রান্নাঘরটা যদি সুন্দর করে সাজানো গোছানো হয়, তাহলে তো আর দেখতেই হয় না। কি বলো তো, আমার না সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে খুব পছন্দ হয়, বিশেষ করে ঘর দোর রান্নাঘর বেশ ভালো লাগে। কিন্তু ওই যে বলে না, অতি সুন্দরী না পায় বর, আর অতি গৃহিণী না পায় ঘর, এই হয়েছে ব্যাপার। তো যাই হোক, আমার বাসনগুলো এক রাস মাজা হলো, এবারে আমি একটু স্কচব্রাইট দিয়ে তোমার এটা গ্যাসটা পুরো ভালো করে পরিষ্কার করলাম, তার সঙ্গে ইন্ডাকশানটাও পরিষ্কার করলাম, জলের যে কেটলিটা রয়েছে ওটাও মেজে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এই যে মিক্সি মেশিনটা, এটাও তো রান্নাঘরে থাকে বলো না, এটাও সেই তেল ছিটে ছিটে ভাব হয়ে যায়। রান্নাঘরে দেখবে বর্ষাকালে বেশি তেল ছিটে ভাব হয়ে যায়, বাতাসে আর্দ্রতা তাও বেশি থাকে, তার জন্য রান্নাঘরে দেখবে প্রত্যেকটা জিনিসে, বিশেষ করে তেলের বোতল বলো, মশলার জায়গা বলো, এগুলো তো দেখবে একটা চিটচিটে ভাব হয়ে থাকে। আর এই চিটচিটে ভাবগুলো তো থাকলে কীরকম হয় মনটা, ওই জন্য বলি না, আজকে আমি একটু পরিষ্কার করে নিই। আর দেখবে অনেক সময় আমি যে পিঁপড়ে হয় বলছি না, একটু নুন আর একটু হলুদ মিশিয়ে, মানে যেখানে পিঁপড়ে হয় বেশি সেখানে যদি দাও না, পিঁপড়েটা আর হবে না। আর একটা টিপস দিই তোমাদেরকে, লেবুর খোসা কিংবা ভিনিগার দিয়ে যদি রান্নাঘরটা পরিষ্কার করে মোছা যায় না, তাহলে কী বলো তো, কিচেনে একটা মানে ফ্রেশ ভাবও থাকবে, আর পোকামাকড়ও তোমার কম হবে। এই ছোটো ছোটো জিনিসগুলো করলে রান্নাঘরটা সব সময় দেখবে পরিষ্কার থাকে আর সুন্দরও থাকে। আমার রান্নাঘরে কিন্তু চিমনি নেই, এক্সস্ট আছে, কিন্তু এক্সস্টটা চালালে সেভাবে কি তেল চিটেটা টেনে নেয়? টেনে নেয়, ওই ধোঁয়াটাকেই জাস্ট একটু বার করে দিল। কিন্তু রান্নাঘরে যে এই তাকগুলো থাকে, যেখানে আমরা ধরো মশলার ডিপে ফিপে রাখি, এই তাকগুলো দেখবে তেল ছিটে পড়ে যায়, বিশেষ করে বর্ষাকালে কিন্তু বেশি বোঝা যায়। তার উপরে আবার যদি কিছু একটু পড়ে থাকে, ধরো একটু মশলা, সেখানে একবার দেখবে কালো কালো মতো দেখতে লাগে। সেইটাই একটু পরিষ্কার করে নিলাম। কী বলো তো, একটু গরম জল করে ওর মধ্যে একটুখানি সার্ফ দিয়ে দিলাম, মানে যে কোনো সার্ফ, আমি যেমন সার্ফ এক্সেল ব্যবহার করি, ওটা একটু দিয়ে দিলাম,
দিয়ে ভালো করে একটু রগড়ে আর স্কচব্রাইট দিয়ে ভালো করে মেজে নিয়ে, দেখো প্লাস্টিকের জিনিস কিন্তু বেশ পরিষ্কার হয়ে গেল না, দেখতেও বেশ ভালো লাগে। আর এই ঘিয়ের শিশি, চিনির জায়গা, তোমার আটা রাখার জায়গাটা, হ্যাঁ এগুলো তো তোমার আছে, সেই জন্য উপর দিয়ে একটুখানি ন্যাকড়া ভিজি ভালো করে একটু মুছে দিলাম। আর গাছটাকেও বেশ একটু জল আঁচড়া দিয়ে জায়গাটাকে সুন্দর করে মুছলাম। এরপরে তোমার রইলো তেলের শিশিগুলো। এই যখন আমি প্রথম ব্লগটা স্টার্ট করি তখন আমি এই তেলের শিশিগুলো কিনেছিলাম। তখন একজনের ব্লগ দেখে এই তেলের শিশিগুলো নিয়ে এসেছিলাম। 500 করে তেল ধরবে, একটাতে সর্ষের তেল রাখবো, একটাতে সাদা তেল রাখবো। আর একটা মানে আর একটা না, আরও দুটো আছে তেলের শিশি, সে কী বলো তো, ওগুলো প্লাস্টিকের, ওগুলোতে ছুঁয়ে ছুঁয়ে তেল পড়ে না, ওগুলো মানে ডিপেগুলো খুব ভালো জানো তো, ওগুলোর মধ্যেও 500 500 করে রাখি। আর এই সব কটাকেই, আজ 4টে বোতলকেই বেশ পরিষ্কার করে ধুয়ে মেজে নেবো। আর এই বর্ষাকালে দেখবে এই তেলের শিশির গায়েতে দেখবে একদম চিটচিটে ভাবটা থাকে, ওই একটু সার্ফ এক্সেল একটু গরম জল করে দেখবে তেলের শিশিগুলো যদি পরিষ্কার করো না, একদম নিট অ্যান্ড ক্লিন, একদম চকচক চকচক করে। আগের দিনের ব্লগেতে খুশি খুব সুন্দর একটা কমেন্ট করেছো, একজন প্রাউড মাকে আজকে দেখতে পেলাম, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ খুশি, তোমার কমেন্ট পেয়ে খুব ভালো লাগলো। ঈশিতা চক্রবর্তীও খুব সুন্দর কমেন্ট করেছো, সুস্মিতা চক্রবর্তীও খুব সুন্দর একটা কমেন্ট করেছো। তোমাদের সকলের কমেন্ট পেয়ে খুব ভালো লাগলো। তোমরা সকলে তনুকে একটু আশীর্বাদ করো, অনেক ভালোবাসা দিও, যেন তনু আগামী দিনে অনেক দূর এগিয়ে যেতে পারে আর নিজে পায়ে যেন দাঁড়াতে পারে আর মানুষের মতো যেন মানুষ হতে পারে, এইটুকুই স্বপ্ন আমার। টিফিনটা খাওয়া হয়েছে, খাওয়া হতে রান্নাঘরটা পরিষ্কার করতে এলাম। মানে 1 ঘন্টা তোমার লেগে গেল পরিষ্কার করতে। এই র্যাকটা পরিষ্কার করেছি, ওই দিকে র্যাকটা পরিষ্কার করা হয়নি, খালি জলের বোতলগুলো দুটো তোমার এর বোতল আছে না, ওই বলো না সর্ষের তেলের বোতল আছে, একটা রিফাইন্ড অয়েল, আবার এইদিকে প্লাস্টিকের দুটো বোতল আছে, একটা সর্ষের তেল একটা রিফাইন্ড অয়েল, মানে ওগুলো তো সব 500 করে, ওই জন্য দুটো বোতলে আলাদা আলাদা করে ঢেলে রাখি। আর এই 1 গাদা বাসন মাজা হলো, এই র্যাকটা পরিষ্কার করা হলো, এই র্যাকটা পরিষ্কার করবে, কাগজটা পাল্টে দিলে হতো, আর ভালো লাগছে না। আর এই গ্যাস মোছা হলো, এইগুলো সব এইটাকে আজকে একটু মেজে ফেলেছি, মেজে গরম জল করলাম, করে আর এই সব বোতলগুলো পরিষ্কার করলাম। আর এইগুলো তো রেগুলারই একটুখানি পরিষ্কার করি, আবার একটুখানি মাঝে মাঝে সার্ফ দিয়ে ঘষে ঘষে মেজে পরিষ্কার করে রান্নাঘরটা একদম নিট অ্যান্ড ক্লিন করলাম। জল ফল পড়েছিল সব করলাম, মুছলাম, রান্নাঘরটা মানে নিট অ্যান্ড ক্লিন করে ফেলেছি। আর জামাটা পুরো ভিজে চান, কি করব, জামাটাকে ওই জন্য চেঞ্জ করলাম, করে জামাটাকে এখানে রেখে দিচ্ছি, ধুতে হবে। এবার চলো এবারে তোমার বিছানাটাকে গোছাই। এইবারে বিছানাটা প্রথমে গোছাতে গেছিলাম, গোছাতে গেতে না, আগে রান্নাঘরটা পরিষ্কার করে আসি, অনেকটা কাজ তো, আর এইগুলো ঝটপট করে এক্ষুনি হয়ে যাবে। রান্নাঘরটা পরিষ্কার করে এসে এবারে যাবো বিছানাটাকে গোছাতে। আর এই চলে এলাম এই ঘরটাতে, এখন বিছনার চাদরটাকে পাল্টে নিচ্ছি। অনেকগুলো দিন হয়ে গেছে বিছনার চাদরটা পাল্টানো হয়নি, কারণ কি বর্ষাকাল তো, জামা কাপড় এমনিই শুকনো হতে চাইছে না, আর ওই ব্যালকনির মধ্যে কোথায় দেবো বলো তো, জামা কাপড় দেবো নাকি চাদর দেবো, ওই জন্য একটু চাদরটা এখন মানে 1 সপ্তাহ বেশিই পেতে রাখতে হচ্ছে, মানে 1 সপ্তাহ বেশি বলতে 2 সপ্তাহ 15 দিন হচ্ছে না, মোটামুটি তাও হয়েই যাচ্ছে প্রায়, মানে 1 সপ্তাহ হয়ে 1.5 সপ্তাহের কাছাকাছি চলে যাচ্ছে, তারপরে গিয়ে তোমার চাদরটা পাল্টাচ্ছি। যাই হোক, আজকে আমি কিন্তু চাদর কাচবো না, কারণ আজকে সকাল থেকে বৃষ্টিটা পিছনে লেগেই আছে, এমনিতেই জামা কাপড়গুলো শুকনো হয়নি, তারপরে আজকে তনুর জুতো, তারপরে তোমার ওই যে চটিগুলো কয়েকদিন পরে যাচ্ছিলো সেইগুলো সব আজকে কেচে ধুয়ে দিয়েছি, রান্নাঘরের পাপোশটাকেও ধুয়ে দিয়েছি, আর এছাড়া তো জামা কাপড় তো আছেই, হ্যাঁ সবটাই মিলিয়ে মিশে আজকে যদি আবার চাদর কাচি তাহলে আর দেখতে হবে না। জানো তো, অনেকেই এখন জিজ্ঞাসা করে তুমি কি করে ডিসিশানটা নিলে যে তনুকে তুমি কমার্স নিয়ে পড়িয়ে তুমি এই লাইনে ওকে দেবে। আমি প্রথম থেকে জানতাম যে আমি সায়েন্স নিয়ে পড়াতে পারবো না, আমি আমার মেয়েকে কোনো দিন ডাক্তার করতে পারবো না, সেই জন্যই আমার কমার্সের লাইনে আসা। আমি জানি কমার্সের ব্যাকগ্রাউন্ডে কিছু না কিছু থাকবে যেটা নিয়ে তনুকে আমি এগিয়ে নিয়ে যেতে পারবো। এইটা নেওয়া যাবে না, এইটা একদম নেতা মতো হয়ে গেছে, আকাশটা পুরো একদম কালো হয়ে গেছে, এক্ষুনি না আবার আসে। দেখো কি সুন্দর সুন্দর, একদম পদ্ম ফুলের মতো হয়েছে এটা, আবার তুলতে গিয়ে আবার না হয়ে যায়। আরও একটা আছে, ওটা কোথায় গেল, যে আর একটা মনে হয় ঝরে পড়ে গেল নাকি, ওই তো এই তো এই তো, দেখো কতগুলো হয়েছে, দেখেছো ফুল, আকাশটা কালো হয়ে গেছে একদম। সকালবেলা সেরকম কিছু রান্না করিনি, ওল ভাতেটা অনেকটা করেছি, এইটা দিয়েই অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে, অর্ধেকের বেশিই খাওয়া হয়ে যাবে। শুক্তো অল্প একটু আছে, টক দই নিয়েছি, ঠিক আছে। এই টিফিন ডিবেতে সকালবেলা পিয়ার আর আম ছিল, ওটা নিয়ে গিয়ে ধোয়ার হয়নি, ফাঁকা টিফিন ডিবে।
তো এখন চলো খেয়ে নিই, 2:30 বাজে। গুড ইভিনিং বন্ধুরা, এখন রেডি হয়ে নিয়েছি। তনু ট্রেনে উঠে পড়েছে, আমাকে বললো কি যে আসো এখানে আমাদের যে মানে মেলাটা হয়েছে না মারোয়ারি বাগানে, ওই মেলাটা রথের মেলাটা দেখবো। এখন ঠিক আছে তাহলে রেডি হয়ে নিচ্ছি। প্রথমে বলেছিলাম যাবো না, ভালো লাগছে না, বলছে না আসো সবাই যাচ্ছে দেখতে, আমরা যাই। ঠিক আছে যাচ্ছি। বললো বাবা রেডি হয়েছি আর দেখি এখন বাইরে বৃষ্টি পড়ছে ঝমঝম করে। এ বাবা কি করে যাবো, তো বৃষ্টিতে ভিজে ভিজে মেলা দেখতে যাবো? আর সেও তো অফিস থেকে এসে বৃষ্টিতে ভিজবে, একটা ফোন করি বরঞ্চ যাবো কি যাবো না। প্ল্যান করে রেখে দিয়েছিলাম যে যাবো, মুড়িটাও নিয়ে চলে আসবো। অমনি মুড়িটা এ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এক ভাবি আর এক হয়, সত্যি কথা বলছি। দেখো খালি, দেখি একবার ফোন করি কি বলছে দেখি। মেলা পুরো ফাঁকা, দেখতে পাচ্ছিস? হ্যাঁ চল। মেলায় কত কাদা হয়ে গেছে দেখছি, তাই বললাম ওই জন্য আসতে হবে না। চিন্তা করছেন তো? চিন্তা করলে সময় নষ্ট হবে, আর সময় নষ্ট হলে আপনি বাড়ি চলে যাবেন মেলা দেখে এবং সংসারিক সামগ্রী যার দাম মাত্র 10 টাকা। দাম বেশি হচ্ছে, এগুলো কত করে গো? 60 টাকা বলছি। বাড়ি নেবো না, বিজ্ঞানী আছে বাড়িতে অনেকগুলো, বিজ্ঞানীর শেষ নেই। চ বন্ধ করে রাখ। আর কেউ বা এটা কিনতে, আবার সেই সঙ্গে কেউ বা নতুন বন্ধুও পাঠাবে। এইসব নিয়েই তো মেলা চলে ওঠে। মেলা শেষ, মেলায় একটা দেখ দোলনাগুলো সব ফাঁকা। চল রাস্তাটা দেখেছি সুন্দর, চল। ফুচকা বাড়িতে নিয়ে এসে খাওয়া, কারণ ওখানে খুব ভিড় দোকানে। তা মেলার ফুচকা না, মেলার বাইরের ফুচকা। আমি একটাও খাবো না, কারণ চুরমুর টুরমুর বানাচ্ছে তো, যদি এবার পেঁয়াজ টাকাটাকি থাকে। ভালো লাগছে। বাজার করে নিয়ে এসেছি মেলা দেখতে গিয়ে। এখানে পালং শাক নিয়ে এসেছি, তারপরে কুমড়ো, বরবটি কড়াই, শসা আর বেগুন। বাজারে কি দাম গো, এই দুটো করে জিনিস নিয়ে আসে আর 150 টাকা 200 টাকা করে হয়ে যায়। কি বলবো আর। আর বাজারে যাওয়া মানেই আমার চিরচরিত স্বভাব আম কেনা। আমটা মানে আমার জীবন থেকে মানে এমনই আম দেখলে মানে আমি লোভ সামলাতে পারি না। আর আমাদের তনু এখন আম খেতে শিখে গেছে। আগে তনু আম খেতে পারতো না, এখন ও আম খেতে পারে, শিখে গেছে বলে ওই জন্য এখন আম নিয়ে আসে। শিখে গেছে বলতে আগে আম খেত না, মানে ওই রকম, আর না খেলেও চলবে। আর মেলাতে গিয়ে কি কি কিনেছি সেটাই তোমাদেরকে শেয়ার করি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এখানে রথের মেলা চলছে। এই দেখো ঘটি বাটি কিনে নিয়ে এসেছি। এই যে এইগুলোতে না একটু মশলাপাতি রাখবো, এইগুলো মশলাপাতি রাখবো। এই যে 3টে কিনে নিয়ে এসেছি, ঠিক আছে, রাখা হবে। আর এই ছোট ছোট বাটিগুলো কিনে নিয়ে এসেছি 2টো, এটা আমার ঠাকুরের ওখানে যাবে। ওই এক এক সময় চন্দন গুলতে, তুলসী পাতা ধুতে এইগুলোতে লাগে। আমার পিতলের বাটি রয়েছে দুখানা, কিন্তু একটা সময় যখন অনেকটা বড় পুজো হয় না, তখন আবার কিছু চোখে দেখতে পাওয়া যায় না। মানে আলু ভাজা বসিয়ে দিয়ে এসেছি, তো ওই জন্য এরকম করে টেনে। আর একটা প্রদীপ নিয়ে এসেছি, কেন কি ওই মাটির প্রদীপটা আমি গেটের সামনে জ্বালাই। মাটির প্রদীপ মানে নাকি একবার জ্বালাতে হয়, তারপর আর নাকি জ্বালানো যায় না। তো সেই জন্য আমি একটা এরকম প্রদীপ কিনে নিয়ে এসেছি। একটা পাথরের প্রদীপ আমার কাছে আছে, ওটাতে আমি তোমার এতে বেশ পরিমাণে সূর্য ঠাকুরের কাছে ঘি দিয়ে জ্বালাচ্ছি। ওখানে কিছু হবে না, ওদিকে তাকাতে হবে না। আর গেটের সামনে রেগুলার মানে কাল থেকে আবার জ্বালাবো, ওই জন্য আমার একটা প্রদীপ কিনে নিয়ে আসলাম। ভালো হয়েছে না? এই হলো মেলার। ও মেলায় আরো কিছু নিয়ে এসেছি, এইটুকু নয়। আচ্ছা তনু নিয়ে যে
রুমাল দুটো, ঠিক আছে? আচ্ছা, এই দুটো রুমাল কিনেছে। আমি এই দুটো কসবাইট কিনেছি। এখান দিয়ে যায়, আর এবারে আবার যায়নি, অনেকগুলো দিলে ওখানে বিক্রি হচ্ছে, নিয়ে এসেছি। একটা ন্যাপকিন কিনে নিয়ে এসেছি, জামা কাপড়ে দিতে লাগবে, ঠিক আছে? ওটা ফুরিয়ে গেছে। কোনো তো চাবির রিং দেখলে মাথাটা খারাপ হয়ে যায়, কেমন একটা পাগল পাগল ভাব লাগে। চাবির রিং কতগুলো থাকবে? 10টা ঝুলছে, 10টাই যদি একটা একটা করে নেওয়া যায় তাহলে কিরম হয়? ওই জন্য চাবির রিং দুটো, এইটা 10 টাকা করে নেবো, ভালো লাগছে। অথচ বাড়িতে কিন্তু চাবির রিং আছে। মাথায় গার্ডার দেবে, গার্ডার নিয়ে যেতে, কারণ গার্ডারগুলো অফিস যাওয়ার সময় খুঁজে পাওয়া যায় না, হাতে এরকম ব্যান্ড হয়ে যায়, তো ওই জন্য খুঁজে পাওয়া যায়। আর 3টে গার্ডার নিয়ে এসেছি, ঠিক আছে? ওই অফিসে পড়ে যাওয়ার জন্য। ব্যাস, এই হলো আমার সন্ধ্যাবেলা গিয়ে বাজার দোকান করা। আর কিছু না, আলু ভাজা করছে। আমি তো ফুচকা খাইনি, তোরও ফুচকা খেয়েছে। আলু ভাজা করছি, আলু ভাজা দিয়ে মুড়ি খাবো, আর মুড়িও নিয়ে এসেছি, মুড়ি ছিল না বলে। তো চলো বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ। আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট।